আমি এই কথা তো বলি নাই, তুই তো পাকনামি করে কথাটা বললি। আমি এই কথা প্রশ্ন করছি, কার ছবি মুক্তি পাইলো কার ছবি না করলো এটা তো বলি না। আমি বলতেছি ইন্ডাস্ট্রিতে একটা ছাতা দরকার, এই ছাতাটা হলো সবচেয়ে বড়। কোন দিকটা রিলিজ হবে কোন দিকটা শেষ হবে আমরা নিজেরা বলতে পারবো, কারণ হ্যাঁ কিছু আমরা কে মানে এখনো পর্যন্ত ওইভাবে 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 এখনো পর্যন্ত মার্কেটে ওই আওয়াজটা নাই। কোন দিকটা রিলিজ হলো কোন দিকটা শেষ হলো আমরা কি বলতেই পারি না, ঠিক আছে? এমন অনেক ছবি আমরা দেখছি, হ্যাঁ বলতে পারি না। এইবারও আমার মনে হয় ঈদে, ধন্যবাদ। আমাকে অনেক সাংবাদিকরা বা অনেকে আমাকে প্রশ্ন করে যে ইকবাল ভাই আপনি আপনি যখন আসেন তখন একটা আওয়াজ থাকে অন্যরকম ইন্ডাস্ট্রিতে, যখন আপনার কোনো ছবি থাকে না বা আপনি যখন করেন না তখন কিন্তু ইন্ডাস্ট্রিটা ঝিমায় থাকে। এই প্রশ্নটা আমাকে অনেকেই করছে। তো অ্যাকচুয়ালি আমি তো এইবারকে দেশের যে পরিস্থিতি এই কারণে আমাকে যারা প্রডিউস করবে, হ্যাঁ তাদেরকে আমি মানা করছি, দরকার না এই মুহূর্তে দেশের অবস্থা তেমন একটা না, যখন পরিবেশটা সুস্থ হবে ভালো হবে তখন ইনশাল্লাহ আবার ছবিতে নামবো। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী এই কোরবানিতে একটা ছবি আসবে ইনশাল্লাহ আশা করি। তো সেইখানে হয়তো আবার একটা চাঙ্গা জমজমাট, হ্যাঁ সেখানে একটা চিন্তাভাবনা থাকবে। আবার আওয়াজটা একটু বড় ব্যাপার। এখন আমরা এই যে কখন ছবি রিলিজ হয় বা কখন সিনেমাতে চলে আমরা নিজেরাও বুঝি না। এখন আমরা যেমন কিছুদিন আগে একটা ছবি দেখছি, ছবির নাম কি জানি, কি দরদ, অভিমান তো একটু আসি, কারণ আমি এই ইন্ডাস্ট্রির লোকরা আমি দেখছি যে আমাদের ইন্ডাস্ট্রির যারা আছে, হ্যাঁ তারা ইন্ডাস্ট্রিতে যেমন একটু কথা বলি, একটা গ্রুপ যায় এফডিসির এমডিকে ফুল দিতে, আরেকটা গ্রুপ এমডিকে পদত্যাগ করার জন্য আন্দোলন করে। এই যে একটা ব্যাপার, নিজেরা হানাহানি, নিজেরা ঝগড়াঝাড়ি, নিজেরা গ্রুপিং, হ্যাঁ এটা তো অবশ্যই অভিমান। আমার একটা জায়গা আছে, আমরা সবসময় থাকবে এক ছাতার নিচে, আমরা কাজ করবো এক ছাতার নিচে, যে ছাতাটা হবে আমাদের সবার জন্য মঙ্গল। কিন্তু আমরা দেখতে পাই যে এই জিনিসটা, যে এই ছাতাটার ব্যাপারটা আমরা দেখি দুটা গ্রুপ হয়ে যায়, আর দুটা গ্রুপ হওয়া মানে এটা ইন্ডাস্ট্রির জন্য আমাদের ক্ষতিকর। আমি এই কথা তো বলি নাই, আসে ওই আওয়াজ তো পাই নাই, ওই এখনো পর্যন্ত ওই ধরনের আওয়াজ এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আসে নাই বা পাই নাই। আমরা চেষ্টা করব যে ইন্ডাস্ট্রিতে একটা ঝলক আসে, হ্যাঁ এই শুধু ঈদ না, ঈদের বাইরেও থাকতে হবে। আজকে সিনেমা হল মনে হয় হাতে কোনো 10টা আছে বাংলাদেশের ভিতরে, যত বড় ছবি হোক এখন কিন্তু আর টাকা উঠার কোনো প্রশ্নই আসে না, সুযোগই নাই। আর সিনেপ্লেক্সের ইতিহাস আমরা জানি, কয় টাকা পায়, কয় টাকা দেয়, আর কয় টাকা চুরি করে সেইটাও আমরা জানি। কিন্তু কয় টাকা চুরি করে সেটাও আমরা জানি, ঠিক আছে? ওই ইতিহাস আমরা জানি কিভাবে টাকা কিভাবেই হয়, হ্যাঁ অতএব ওই দিন এখন ভুলে যেতে হবে। এখন আমি সিনেমা বানাবো, বাট আমি সিনেমা বানাবো শুধু স্পন্সর বেস এবং ডিজিটাল লাইট। সিনেপ্লেক্স থেকে এবং সিনেমা হলতে আমি কী পাবো এটা আমার জানা আছে। এই দুইটা বেশ যদি আমার সুন্দর মজবুত আসে তাহলে আমি ছবি বানাবো ইনশাআল্লাহ। না, কোরবানিতে আমার একটা ছবি আসবে ইনশাআল্লাহ, আমার একটা ভালো ছবি আসবে এবং ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। সেটাই আসবে ইনশাআল্লাহ, সেটাই আসবে ইনশাআল্লাহ। সামনেই ঈদকে ঘিরে আপনার দেশবাসী, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া প্রতিবেশী, শত্রু মহল, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমি সবাইকে আমার অন্তর থেকে আমি দোয়া করব সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সবাই যেন সেফ থাকে এবং সবাই যেন মিলেমিশে থাকে। মুসলমান আমরা ভাই ভাই, একটা মুসলমান আরেকটা মুসলমানকে যেভাবে মারে এটা কোনোদিনই আমি আশা করি না। আমরা যখন টেলিভিশনে, যখন আমরা ফেসবুকে দেখি, হ্যাঁ একটা সে অন্যায়কারী হইতে পারে, তার জন্য আইন আছে, তার জন্য ব্যবস্থা আছে, তার জন্য জেল আছে, তার জন্য কোর্ট আছে, তার জন্য পুলিশ প্রশাসন, সব কিছু আছে। আমরা কেউ যেন নিজেরা আইন হাতে তুলে না নিই। এই ডায়লগ আমরা বহুত আগে শুনছি, এটা নতুন ডায়লগটা।
থ্যাংক ইউ। মুখ থেকে শুনতে চাই। না, এই ডায়লগ তো শুনছি, এই ধরনের ডায়লগ বহুত শুনছি আমরা, হ্যাঁ। অনেকেই একটা নতুন কিছু থাকলে আমাকে বলতে পারো, এই ডায়লগ আমরা শুনছি। থ্যাংক ইউ। বিটিভি